দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবাইকে লাইভে স্বাগত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন নেওয়া হবে এবং তাকে নেওয়ার জন্য যেই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে আসার কথা সেটি আসতে বিলম্বিত হচ্ছে কারিগরি ত্রুটির কারণে। এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছয়নি কাতারের আমিরের বিশেষ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সটি। এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসা বিলম্বিত হওয়ার কারণে লন্ডন যাত্রায় বিলম্বিত হতে পারে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, এবং সেটি দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে পারে কিংবা সন্ধ্যা পরেও এই যাত্রাটি হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছেনি। তাই বিকল্প চিন্তাও করছে দলটির নেতৃস্থানীয় নেতারা, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবারকার সামনের যে চিত্রটি সেটি পুরোপুরি বরাবরের মতো যে নিরাপত্তা, সেই নিরাপত্তা জোরদার অবস্থায় রয়েছে। এবং আজ 9:30 নাগাদ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসবেন এমনটি জানা গিয়েছে। তবে তার এই ফ্লাইটটিও ঘণ্টাখানেক বিলম্বিত হবে এমনটি এখন পর্যন্ত জানা গিয়েছে। তবে তিনি ফিরলেই, অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমান দেশে আসার পর বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাত্রা হবে এবং সেই লন্ডন যাত্রায় তিনিও বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন। এখন পর্যন্ত এটি ছিল সবশেষ পরিস্থিতি, এবং এবারকের সামনের যে পরিস্থিতি সেটি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে 3 স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিদ্যমান রয়েছে। একই সাথে বরাবরের মতো ব্যারিকেড দিয়ে যেই নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে সেই বলয়গুলোর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ ও এপিবিএন সদস্য, এছাড়া বিজিবি সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে আছেন। আজ সকাল 9:30 নাগাদ ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসার কথা, তবে সেটিও বিলম্বিত হয়ে 10:30 বা 11টা সময়ে তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন। তারপর তিনি বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তিনি এবারকেরে আসবেন। তারপর তিনি তার শাশুড়ি অর্থাৎ বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন বা দেখা করবেন। দেখার শেষে তিনি সিদ্ধান্ত নেবেন কখন কিভাবে নেওয়া যায়, বা বিএনপির যে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তারা চিন্তা করছেন, অর্থাৎ কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি আসার কথা সেটি এখনও বাংলাদেশে না পৌঁছানোর কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তারা এ বিষয়ে বিকল্প কি করা যায় সেটি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। তবে কারিগরি ত্রুটি সমস্যা সমাধান করে যদি কাতার আমিরের যেই বিশেষ সুবিধা সম্পন্ন যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি যদি বাংলাদেশে এসে পৌঁছায়, তাহলে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করেই আজ সন্ধ্যায় বা দুপুরের পর তাকে নেওয়া হতে পারে। অন্যথায় বিকল্প চিন্তা দলটির পক্ষ থেকে করা হচ্ছে। দর্শক, গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি জানিয়েছিলেন যে আজ মধ্যরাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্যরাতে অথবা শুক্রবার ভোর রাতে বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সেটি কিছুটা বিলম্বিত হয়ে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল সকাল 10টা বা 11টার মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে। তবে এখনো পর্যন্ত
এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে না পৌঁছায় সেটি কিছুটা বিলম্বিত হয়ে দুপুর থেকে গড়িয়ে সন্ধ্যা হওয়ার একটি আশঙ্কা করা হচ্ছে। একই সাথে ডক্টর জোবাইদা রহমান দেশে ফেরার জন্য তিনি লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল রাত অর্থাৎ বাংলাদেশি সময় রাত 12টায় তিনি বিমানে ওঠেন এবং তিনি সকাল 9টা 35 মিনিটে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল, তবে সেটিও কিছুটা বিলম্বিত হয়ে 10:30 থেকে 11:15 মতো বাঁচতে পারে এমনটি জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ। দর্শক, এই মুহূর্তে আমরা এবারকের সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছি যে 3 স্তরের যে নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিবি, পুলিশ এবং বিজিবি, পুলিশের সাথে পুলিশের এপিবিএন সদস্য 3 স্তরের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এবারকের সামনের জায়গাটি অন্যান্য দিনের মতো যেই নেতাকর্মীদের ভিড় সেটি কিছুটা কম, অর্থাৎ এবারকের সামনে সার্বক্ষণিকভাবে নেতাকর্মীদের একটি ভিড় আমরা লক্ষ্য করেছি প্রতিদিনই, তবে আজ সকাল থেকে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিছুটা কম চোখে পড়ছে। তবে নেতাকর্মীদের ভিড় বা তাদের যে আগমন সেটি দিন যত গড়াবে এখানে উপস্থিতি বাড়বে। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের এখানে উপস্থিতি একে একে দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের উপস্থিতি বৃদ্ধি পেলে এখানে একটি জনসমাগম হবে। আর এই জনসমাগম সামাল দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতে কিন্তু অতিরিক্ত কিছু ব্যারিকেড আরও আনা হয়েছে, সেগুলো স্থাপন করে এই যে নিরাপত্তা বলয়টি রয়েছে সেটিকে কিছুটা বর্ধিত করা হয়েছে। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক যেই অবস্থা সেটি এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। গতকাল পর্যন্ত যেই সংবাদ আমরা পেয়েছি অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে যেমনটা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অর্থাৎ অপরিবর্তিত রয়েছে এবং এর মধ্যে তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে লন্ডন নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক খালেদা জিয়াকে নেওয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, যেটি করে তিনি এর আগেও লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য, এই চলতি বছরের জানুয়ারিতে তিনি গিয়েছিলেন এবং মে মাসে তিনি সেই একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরেন। সেই একই এয়ার অ্যাম্বুলেন্স গতকাল আবারও বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য আনা হয় বা আসার যে সিদ্ধান্ত সেটি হয় এবং সেটি রওনার পূর্বেই কারিগরি ত্রুটির সম্মুখীন হয় এবং যার ফলে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বিত হচ্ছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্স আসার বিলম্ব হওয়ার কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হয়ে, যেটি পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোররাতে যেই সময়টি ছিল সেটি পরিবর্তিত হয়ে শুক্রবার সময়ে যে কোনো সময় যখনই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে তখনই এই বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে এমনটি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা গড়াতে পারে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। এই ছিল এবারকের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি বিলাল হোসেন স্বাধীন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে যুক্ত থাকুন বাংলা নিউজের সাথে।
পরবর্তী যে কোনো আপডেট জানানো হবে বাংলা নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ততক্ষণ যুক্ত থাকুন বাংলা নিউজের সাথেই, দেখতে থাকুন দেশ বিদেশের সবার আগে সর্বশেষ সংবাদ।